গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সাংবাদিক সম্মেলন, প্রজাশক্তি পার্টি সমদর্শী। আগামী বিধানসভা নির্বাচনে হুগলি জেলা সহ সারা বাংলায় 30টিরও বেশি প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সদ্য আত্মপ্রকাশ করা প্রজাশক্তি পার্টি সমদর্শী পার্টি পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে সংকল্প পত্র প্রকাশ করে তারা জানান, বর্তমান রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের জন্য কোনো দিশা দেখাতে পারেনি। প্রেস ক্লাব অফ হুগলি কার্যালয়ে প্রজাশক্তি পার্টি সমদর্শীর কেন্দ্রীয় সম্পাদক অনিন্দ শীল, রাজ্য সম্পাদক অর্ঘ্য চট্টোপাধ্যায়, মুখপাত্র রণদীপ্ত শীল এবং সায়ন মুখোপাধ্যায় একযোগে সংকল্প পত্র প্রকাশ করে জানান, নমস্কার, আমি রণদীপ্ত শীল, প্রজাশক্তি পার্টি সমদর্শীর মুখপাত্র। আমি বর্তমানে পশ্চিমবঙ্গের যে দুটো সমস্যা, একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। এক হচ্ছে বাঙালির অস্তিত্ব সংকট, যেটা বাঙালির ওপর এসেছে সাংস্কৃতিকভাবে। আপনারা দেখতে পারেন যে যেগুলো আমরা সীমান্তের সঙ্গে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি একেবারে লাগোয়া অ্যাটাচড আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে গত 30 বছরে কিভাবে সেখানে জনবিন্যাসের একটা পরিবর্তন হয়েছে, ডেমোগ্রাফিক ক্রাইসিস। যেরকম তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনার বিভিন্ন গ্রাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটি সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায়, তার পার্সেন্টেজ হয়ে গেছে 70%। এবং সেখানে যে শুধুমাত্র ভারতীয় মুসলমান আছে তা নয়, প্রচুর অবৈধ অনুপ্রবেশকারীও এসেছে। এবং যার ফলে পশ্চিমবঙ্গের যারা আমরা মানুষজন রয়েছি, তাদের কিন্তু ঐতিহ্য, যে বাঙালির যে একটা ঐতিহ্য, সেটা কিন্তু অনেকটাই সংকটে এসে পড়েছে। অন্যদিক দিয়ে আমরা দেখতে পাই যে হিন্দিভাষী যারা রয়েছে, এখানে প্রচুর পরিমাণে হিন্দিভাষীও রয়েছেন। এবং কোথাও গিয়ে এই দুটো জিনিসকে নিয়ে, এক হচ্ছে আপনার হিন্দিভাষী এবং দ্বিতীয় হচ্ছে আপনার মুসলিম পলিটিক্স, এই নিয়ে একটা মেরুকরণের রাজনীতি আমরা বহুদিন ধরেই দেখছি পশ্চিমবঙ্গে হয়ে চলেছে, যেটা আমাদের পূর্বের পলিটিক্যাল পার্টিরাও করেছে এবং বর্তমানে চলছে। হুগলি থেকে চন্দনা দত্ত ও দেবাশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া বিধায়ক এসআইআর এর বিরুদ্ধে পদযাত্রায় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গড় হাজির। কেন্দ্র সরকারের বঞ্চনা ও এসআইআর এর প্রতিবাদে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে কেওটা থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক প্রতিবাদী পদযাত্রা বের হয় গতকাল। অন্যান্য তৃণমূল নেতৃত্ব কর্মীরা পায়ে পা মেলান এই পদযাত্রায়, কিন্তু গড় হাজির ছিলেন চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি। উনি বলেন, আমি কিছুই জানি না। কিসের ব্যাপারে, কি নাম, কি মিছিল হয়েছে আমরা কেউ কিছু জানিও না, আমাদের কিছু জানায়ও নেই, আমরা তাই সেখানে যেতেও পারি। তবে দলের প্রোগ্রাম হলে নিশ্চয়ই জানতে পারলে আমরা যাব। বেশ কিছু বিজেপি লোকও নাকি যোগদান করেছে বলছে। সেটা এমএলএ সাহেবই জানে, এর উত্তর এমএলএ সাহেব দিতে পারবেন। আমি তো ছিলাম না, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু আপনি তো টাউন সভাপতি। আমি জানি না, আমায় জানায়নি, আমি যাইনি। অনেক কাউন্সিলরই তো ছিল না, খবর পাইনি তারা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বসন্ত উৎসবের আগেই রঙিন আবিরে মেতে উঠল হুগলির অ্যাকোয়া মেরিনা। আসছে দোলযাত্রা, হাতে আর মাত্র একটা দিন, কিন্তু দোলযাত্রার আগেই হুগলির একমাত্র ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায় বসন্ত উৎসব শুরু হলো। ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ কালার্স অফ স্প্রিং এর পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয়। বিশেষ আয়োজন অ্যাকোয়া মেরিনায় 8 থেকে 80 মানুষের ভিড়। শীত বিদায় নিয়ে বসন্তের প্রাদুর্ভাব, তার মধ্যে যুবক যুবতীরা জলকেলিতে মেতে ওঠে। আয়োজনে ছিল নাচ, গান, কবিতা পাঠ, ম্যাজিক সহ বিভিন্ন অনুষ্ঠান।
তবে এই বসন্ত উৎসব থেকে আসা অর্জিত অর্থ সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য ব্যবহার করা হবে, এমনই জানালেন আয়োজকদের পক্ষ থেকে রাহুল মিত্র। নমস্কার, আমরা কালাদত স্প্রিং এর পক্ষ থেকে একটি বসন্ত উৎসব আয়োজন করেছি। বসন্ত উৎসব 3.0 হুগলির বলতে পারেন সবচেয়ে বৃহত্তম বসন্ত উৎসব। এটা আমাদের দ্বিতীয় বছর। লোকের আগমন দেখলে বুঝতে পারবেন আমাদের প্রোগ্রামটা কতটা সাকসেসফুল। আর আমরা প্রায় 1,500-এর বেশি লোক নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। আশা করবো আগামী দিনে আমরা চালাতে পারবো এইভাবে প্রোগ্রামটা। আমাদের এই প্রোগ্রামে আজকে আমরা শুরু করেছি সকাল 11টা থেকে। প্রথমে পুজো, রাধাকৃষ্ণ পুজো থেকে শুরু করেছি। দ্বিতীয়ত তারপর আমাদের একটা নাচের নৃত্য অনুষ্ঠান ছিল। এরপর আমাদের দুটি ব্যান্ড আছে, ভূতের কীর্তন আর সবচেয়ে বড় ব্যান্ড যেটা আমাদের ফোক ডায়েরিজ অর্কদীপ মিশ্রা, যার জন্য লোকে এত দলে দলে এসছেন আমাদের এইটা বসন্ত উৎসবে যোগদান করছেন। আর তারপর আছে কিছু লাইভ মিউজিক, ঢোল, ভাংড়া। দাদারা আছে আমাদের সাথে, অ্যাঙ্কারিং আর বড় টিম আছে। আর আমাদের সাথে অনেকেই আছে, আমাদের একটা 5 জনের গ্রুপ একটা, এটা আমরা একটা চ্যারিটি ইভেন্ট করি। এইখান থেকে যে অর্থটা আমরা প্রফিট হিসাবে আসে আমাদের, সেটা আমরা কিছু ওই আন্ডার প্রিভিলেজ বাচ্চার পিছনে আমরা খরচা করি। তাদের ফুড আর ধরুন পড়াশুনো, এদের পিছনে আমরা খরচা করি। তো আগামীকাল ইচ্ছা আছে এটা আরও বড় জায়গায় নিয়ে যাবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যোগীপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বসন্ত উৎসবের প্রাক্কালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, চুঁচুড়া সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র, সৌর সংস্কৃতি সংস্থা ও হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর। তেসরা মার্চ দোল, তার আগেই দোলের রঙে মেতে উঠল চুঁচুড়া ইমামবাজার অঞ্চল। দোলের 3 দিন আগেই বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো সৃষ্টি নৃত্য শিক্ষাকেন্দ্র ও সৌর সংস্কৃতি সংস্থার যৌথ উদ্যোগে। সংস্থার পক্ষ থেকে সৌমিত্র সিংহ বলেন, চুঁচুড়া শহরে সবচেয়ে প্রাচীন বসন্ত উৎসব আমরাই করি। সৌর সাংস্কৃতিক সংস্থা ও সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের উদ্যোগে দীর্ঘদিন ধরে আমাদের বসন্ত পদযাত্রা হয়ে আসছে। বলা চলে এই চুঁচুড়া শহরে প্রথম আমরাই এই উৎসবের সূচনা করি। এখন পাড়ায় পাড়ায় হয়, খুব ভালো লাগে যে আমাদের মতোই পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক চর্চা শুরু হয়েছে। এবছরও আমরা করতে পেরে আনন্দিত। এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষ, উপপৌর প্রধান পার্থ সাহা, পৌর সদস্যা সুপর্ণা সেন সহ সকলে, আমাদের বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি, সকলে মিলে আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমরা সকলের কাছে আহ্বান জানাবো, উৎসবে সকলে মেতে উঠুন, কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। অনিচ্ছুক কোনো ব্যক্তিকে জোর করে রং মাখাবেন না। আমরা সেই বার্তা আজকে আমাদের পদযাত্রার মাধ্যমে পৌঁছে দিতে চাই। এদিনের উৎসবের সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষ, উপপ্রধান পার্থ সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি, পৌর সদস্যা সম্পূর্ণা সেন সহ বিশিষ্ট ব্যক্তিরা। বিধায়ককে দেখা গেল কচিকাচাদের সঙ্গে রং খেলায় মাততে। তিনি সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এবং সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা উদ্যোগে বসন্ত উৎসব করছে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা সেন আছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমরা সবাই আছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। অন্যদিকে হুগলি চুঁচুড়ার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী ও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়। চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারীর নেতৃত্বে বাসন্তী আবির উড়িয়ে ছোট ছোট মেয়েরা পথে বের হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নিয়ে। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। পূর্ব বর্ধমানে অঙ্কিতা ডান্স একাডেমির উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো। ফাল্গুনে বসন্ত উৎসব উপলক্ষে অঙ্কিতা ডান্স একাডেমি আয়োজিত কমপক্ষে 120 জন বর্তমান টু ঝাপানডাঙ্গা 12টা সেন্টারে সকল ছাত্রীদের সঙ্গে নিয়ে চাচাই বারোয়ারিতলা প্রাঙ্গণে এক বসন্ত উৎসব অনুষ্ঠানে আয়োজন করা হলো। এটি 10 বছরের পদার্পণ করলো। পূর্ব বর্ধমান জেলার চাচাইতে র্যালির মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা করা হয়। তারপরে অভিভাবকদের পায়ে আবির দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মঞ্চে ছাত্রীদের নৃত্যের মধ্য দিয়ে এই দিনটিতে বসন্ত উৎসব পালন করা হলো। নৃত্য পরিবেশনায় অঙ্কিতা ডান্স একাডেমি ও ছাত্রী বৃন্দরা। এই অনুষ্ঠান দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শকদের সমাগম হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও পরিবেশনায় ছিলেন অঙ্কিতা দাস। এ বিষয়ে অঙ্কিতা দাস ও ছাত্রীরা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। বসন্ত উৎসব 2026 আমরা ও আমাদের ছোট স্নেহের বোন, আমরা সবাই ওকে ভীষণ ভালোবাসি এবং স্নেহ করি। আমরা চাই ও আরও এগিয়ে যাক, সামনে ওর আরও ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল হোক। ভীষণই ও আমাদের ভালো, সব গার্জিয়ানদের সবার সঙ্গে খুব মিষ্টি ওর ব্যবহার, বাচ্চাদের খুব সুন্দর করে শেখায়। আমি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই, আপনারা সবাই আসুন এবং অঙ্কিতা ডান্স একাডেমিকে আপনাদের যে ছোট্ট মেয়ে তাকে ভর্তি করুন এবং সুন্দর করে নৃত্যের সঙ্গে তাকে সামনের দিনে এগিয়ে নিয়ে চলুন। প্রথম সবাইকে জানাই বসন্তের অনেক 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 শুভেচ্ছা। আমি প্রত্যেক বছরই অনুষ্ঠান করাই, কিন্তু ব্যক্তিগতভাবে আমার একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠান করানো এটা এই প্রথম বছর। আর এখানে দেখতেই পাচ্ছেন একদম ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সমাবেশ হয়েছে। একটা বসন্তের ছোঁয়া, মনেই হচ্ছে যে আবিরের রং খেলার সময় চলে এসছে, বসন্তের ডাক ডাকছে, ভীষণ ভালো লাগছে এর মধ্যে থেকে। আর আজকে আমার এখানে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এসে আমার এখানে বর্ধমান
থেকে ঝাপারডাঙ্গা পর্যন্ত সমস্ত সেন্টারের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা পার্টিসিপেট করেছে। কতজন ছাত্রীরা আজ উপস্থিত আছেন? আজ আমার কমপক্ষে 120 থেকে 30 জন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে। তার সাথে অভিভাবকরাও রয়েছে, বিভিন্ন অভিভাবকরা আছে, তারাও আমার এই বসন্ত উৎসবে পার্টিসিপেট করেছে। আজকে এই অনুষ্ঠানে তুমি যে অনুষ্ঠানটা করছো তাতে তুমি কতটা খুশি? ভীষণ পরিমাণে খুশি। আমি সব সময় বলি যে আমি চেষ্টা করি আমি যে কাজটাই করব না কেন সেটাতে সবসময় যেন বেস্ট দেওয়া। পূর্ব বর্ধমান চাচাই থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। 59তম বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো চন্দননগর উত্তরা অঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির। চন্দননগর উত্তরা অঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি 59তম বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো কমিটির নিজস্ব ময়দানে। মা জগদ্ধাত্রীর প্রতিকৃতিকে সামনে রেখে পুরস্কার সহ অনবদ্য সন্ধ্যা উপহার দেন কমিটির উদ্যোক্তারা। এছাড়া খোলা মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার মানুষ সহ চন্দননগরে অন্যান্য প্রান্ত থেকে সাধারণ মানুষকে বসিয়ে সান্ধ্যকালীন ভোজন করানো হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভারত স্কাউট অ্যান্ড গাইডসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো ভারত স্কাউট অ্যান্ড গাইডসের হুগলির জেলা শাখা। আজ সকালে নিজস্ব ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রচুর মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। উৎসাহ দিতে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌর প্রধান অমিত রায়। এবারের এই শিবির 5 বছরের পদার্পণ করলো বলে জানান ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ডিস্ট্রিক্ট কমিশনার দেবাশিস চ্যাটার্জি। আমাদের 4 বছর ক্রস করে আমরা 5 বছরের দিকে চলছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে। ভারত স্কাউট অ্যান্ড গাইড হুগলি জেলা, তা আমরা কিন্তু ব্লাড দিতে পেরে ধন্য, গর্বিত যে সমাজের পাশে আমরা যখন তাদের প্রয়োজন হচ্ছে। ব্লাড ব্যাংক থেকে ছুটি দেওয়ার সঙ্গে সঙ্গে 4 দিনের মাথায় কিন্তু আমরা এই ক্যাম্পটা আমরা অর্গানাইজ করতে পারলাম। আমাদের ডোনারের সংখ্যা ক্রমশ বাড়ছে, আমরা 7 ছাড়িয়ে যাচ্ছি, তাই এবার 70-এর দিকে যাব। এবং এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ব্লাডের ক্রাইসিস চলছে, সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা কিন্তু কৃতার্থ। এর বেশি কিছু বলার নেই, কারণ ব্লাড ডোনেশনটা একটা অবশ্যই কর্তব্য হওয়া উচিত আমাদের, তা সেখানে আমরা বিরাট কিছু করেছি এটা ভাবার থেকে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।